নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব কাঁচা কলা। আমি প্রথমে কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি। নিরামিষ দিনে আসলে কি রান্না করব ভেবেই পাই না। বাসায় কাঁচা কলা আছে, মুগ ডাল রান্না করেছি, এবার কাঁচা কলা দিয়ে একটা তরকারি রান্না করি। কাঁচা কলাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এবার ছিলে টুকরো দিয়ে নিব। কলাটা 2-3 দিন আগে আনা তো এজন্য একটু নরম হয়ে গেছে। আসলে কলার খোসাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তবে কলাটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কলাটা ছিলা হয়ে গেছে, এবার আমি টুকরা করে কেটে নিব। কলাটা আসলে কাঁচা কলায় তো কষ থাকে, এজন্য কলাগুলো কেটে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রাখবো। হলুদ জলে ভিজিয়ে রাখলে কলার কষটা আসলে গায়ে লাগে না, কালারটাও কালো হয়ে যায় না। আমি হালকা গরম জলের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে কলাগুলো ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট রেখেছি। এবার আমি রান্না করব। আমি কড়াইতে তেল দিয়ে জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। আসলে এই রান্নাটা খুবই সহজ এবং সাধারণ, তবে নিরামিষ রান্নাগুলো খুব সাধারণভাবেই করা যায়, মশলাপাতি বেশি দরকার হয় না। জিরেটা ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেলে এবার আমি কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব জিরে বাটা, 1/2 চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার আমি জিরে বাটা দিয়ে কলাটা একটু হালকা নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমি আর কোনো মশলা দিব না, মশলাটা খুব ভালো মতো এখন কষিয়ে নিব। দিয়ে দিলাম একটু জল। কলাগুলো সিদ্ধ হতে আসলে বেশি দেরি হবে না, কারণ কলাটা খুব একটা শক্ত না, 2-3 দিন আগে আনা তো এজন্য। মশলাটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। আমি খুব একটা জল রাখবো না, ঝোল রাখবো না, মাখামাখাই রান্নাটা করব। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। এভাবেও নিরামিষ দিনে আপনারা চাইলে কাঁচা কলার তরকারি রান্না করে খেতে পারেন, ভালোই লাগে। আসলে কাঁচা কলা ভর্তা খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, মাছ দিয়েও রান্না করা যায়, আবার নিরামিষভাবেও রান্না করা যায়। আমি এখনও রান্নায় কোনো লবণ দিইনি। এবার আমি লবণটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আসলে আমি তো মরিচের গুঁড়াটা দিয়েছি, আর যদি ঝাল কারো লাগে এজন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমি এই মরিচগুলো ডলে ডলে খাই, খেতে ভালো লাগে। আসলে কাঁচা কলার তরকারিতে তো অতটা ঝাল দেওয়া যায় না। আমি আস্তে আস্তে কাঁচামরিচটা দিলাম, আমি যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি ঝাল হবে, কিন্তু তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো রান্না। একটু ঘি দিলে গন্ধটা ভালো আসে, খেতে ভালো লাগে। নিরামিষ রান্না একটু ঘি দিলে আসলে ভালোই লাগে। খেতে গন্ধটা জানাবেন ভালো লাগে। আর দিয়ে দিব গরম মশলা, শেয়ার করবেন। আমি 1/2 চামচ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা খুবই অল্প মশলায় কাঁচা কলাটা আজকে রান্না করলাম। আসলে আর আমি একটু ঢেকে দিব, কারণ ঢেকে দিলে গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে খুব ভালো। এবার গরম মশলা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি 2-3 মিনিট পর চলে আসলাম। আমি 2-3 মিনিট পর রান্নাটা করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম চুলা বন্ধ করে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ।